একের পর এক নিখোঁজ হয়ে যাচ্ছেন বা মারা যাচ্ছেন এমন সব মানুষ যাদের মাথায় রয়েছে আমেরিকার সবচেয়ে গোপন বৈজ্ঞানিক ফর্মুলা। পারমাণবিক শক্তি থেকে শুরু করে ভিনগ্রহী বা ইউএফও গবেষণার কারিগর গত ৩ বছরে অন্তত এমন ১০ জন মার্কিন বিজ্ঞানী রহস্যজনকভাবে নিখোঁজ বা মৃত্যুবরণ করেছেন। একে কি কেবলই কাকতালীয় বলা চলে, নাকি এর পেছনে কাজ করছে অন্য কোনো দেশ বা অদৃশ্য হাত? খোদ হোয়াইট হাউস এবার এই রহস্যের কিনারা করতে মাঠে নেমেছে। শুরুটা করা যাক মনিকা জাসিন্তো রেজাকে দিয়ে। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির এই সিনিয়র মহাকাশ প্রকৌশলী 2025 সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিং করতে গিয়ে হুট করে ভোজবাজির মতো মিলিয়ে যান। আজও তার কোনো হদিস মেলেনি। এরপর আছে স্টিভেন গার্সিয়া। আলবুকার্কের ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে পারমাণবিক নিরাপত্তা নিয়ে কাজ করতেন তিনি। 2025 সালের আগস্টে তিনিও নিখোঁজ হন। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি হল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম নীল ম্যাককাসল্যান্ডকে নিয়ে। তিনি ছিলেন এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির সাবেক কমান্ডার। 2026 সালের ফেব্রুয়ারিতে নিজের বাড়ি থেকে নিখোঁজ হন এই প্রভাবশালী ব্যক্তি। মজার ব্যাপার হলো তার নিখোঁজ হওয়ার সাথে এলিয়েন বা ইউএফও গবেষণার যোগসূত্র আছে বলে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। শুধু নিখোঁজ হওয়াই নয়, বিজ্ঞানীদের রহস্যময় মৃত্যুও ভাবিয়ে তুলছে বিশ্বকে। নাসার বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড এবং মাইকেল ডেভিড হিগস, যিনি ডার্ট প্রজেক্ট ও ডিপ স্পেস মিশনে কাজ করেছিলেন, তাদের মৃত্যুর কোনো স্পষ্ট কারণ পাবলিকলি জানানো হয়নি। এমনকি এমআইটির ফিউশন বিশেষজ্ঞ নুনো লুরেইরোকে তার নিজের দরজায় গুলি করে হত্যা করা হয়। প্রশ্ন উঠছে, যারা পারমাণবিক চুল্লি বা অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছেন তাদেরই কেন এভাবে প্রাণ হারাতে হচ্ছে? নিখোঁজের এই রহস্যময় তালিকার একটি বড় অংশই ঘটেছে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে, যেখানে বিশ্বের অন্যতম প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো অবস্থিত। গত 1 বছরে লস আলমোস ন্যাশনাল ল্যাবরেটরি থেকে অ্যান্থনি চ্যাভেজ এবং প্রশাসনিক কর্মকর্তা মেলিসা ক্যাসিয়াস উধাও হয়ে গেছেন। মেলিসাকে সর্বশেষ দেখা গিয়েছিল হাইওয়ে দিয়ে একা হেঁটে যেতে, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়লেও তার শেষ গন্তব্য আজও অজানা। মার্কিন শক্তি দপ্তর বা ডিপার্টমেন্ট অফ এনার্জি স্বীকার করেছে যে এই প্যাটার্নটি ভ্রু কুঁচকানোর মতো, তবুও তারা কোনো ষড়যন্ত্রের প্রমাণ খুঁজে পায়নি বলে দাবি করছে। তবে প্রশ্ন থেকেই যায়, কেন কেবল সংবেদনশীল প্রজেক্টে যুক্ত ব্যক্তিরাই নিখোঁজ হচ্ছেন? ব্যক্তিগত ট্র্যাজেডি নাকি আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তি? সত্য যাই হোক না কেন, আমেরিকার এই বিজ্ঞানীদের অন্তর্ধান এখন বিশ্বজুড়ে এক গভীর উদ্বেগের নাম। পরিস্থিতি এতটাই গুরুতর যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন এই প্যাটার্নটি অস্বাভাবিক। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এর পেছনে কোনো অশুভ শক্তি বা গভীর ষড়যন্ত্র থাকতে পারে। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি এরিক বার্লিসন সরাসরি এফবিআইকে এই তদন্তে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। পেন্টাগনকেও বলা হয়েছে ইউএফও বা স্পর্শকাতর ডেটা নিয়ে লুকোচুরি বন্ধ করতে। একদল বিশেষজ্ঞ বলছেন এটি বিদেশি গুপ্তচরদের কাজ হতে পারে। বিশেষ করে ইরানের সাথে চলমান উত্তেজনার মাঝে মার্কিন পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে সরকারি একটি পক্ষ বলছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, স্ট্রোক, আত্মহত্যা বা নিছক দুর্ঘটনা। কিন্তু প্রশ্ন থেকে যায়, একই ল্যাবরেটরির এতগুলো মানুষ কেন কয়েক বছরের মধ্যে নিখোঁজ হবেন? তবে মুদ্রার উল্টো পিঠও আছে। এনএনএসএ বা পারমাণবিক নিরাপত্তা সংস্থাগুলো বলছে এই মৃত্যুগুলোর পেছনে কোনো অতি প্রাকৃত বা স্পাই থ্রিলার প্লট নেই, বরং এটি ব্যক্তিগত ট্র্যাজেডি। ম্যাসাচুসেটসের গবেষক জেসন থমাসের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এক হ্রদ থেকে, যিনি তার বাবা মায়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আবার ক্যালিফোর্নিয়ার এক জ্যোতির্বিজ্ঞানীকে গুলি করেছে এক পূর্ব পরিচিত অপরাধী। কিন্তু বিশ্লেষকদের প্রশ্ন, লুসেইরো বা হিগসের মতো হাই প্রোফাইল ব্যক্তিদের মৃত্যুর কারণ কেন এখনো গোপন রাখা হয়েছে? 20,000-এর বেশি কর্মী থাকা এসব ল্যাবে ব্যক্তিগত মৃত্যু স্বাভাবিক হতে পারে, কিন্তু নিখোঁজদের এই দীর্ঘ তালিকা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। আমেরিকা কি তার সেরা মেধাগুলোকে হারাচ্ছে কোনো অদৃশ্য যুদ্ধের শিকার হয়ে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো সত্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষ জানে না? নিখোঁজ হওয়া এই 10 বিজ্ঞানীর ভাগ্যে কি হয়েছে তা হয়তো সময়ের সাথেই জানা যাবে। আপনার কি মনে হয়, এটি কি স্রেফ কাকতালীয়,
নাকি বড় কোনো স্পাই গেম? কমেন্ট